কি গো, এখন কোথায় যাচ্ছ? সেটা তোমার না জানলেও হবে। তার মানে আমি অফিস থেকে বাড়ি আসলাম, আমার খাওয়া দাওয়া করতে হবে না? খাওয়া দাওয়া করতে হলে নিজে রান্না করে খাও, আমি কারো চাকর নই। কেন, তুমি খাবে না? আমি বাইরে কোথাও খেয়ে নেবো, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। যত সব। মেয়েরা এমনও হতে পারে, এত পরিবর্তন। বাইরে কেস দেখি শুনে যাবে। ওকে রিনা। রিনা, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আর ওই ছেলেটাকে? আমার মান সম্মান কিচ্ছু তুলে না। চুপ করো। মান সম্মান ধরে জল খাও, অপদার্থ টাকা। তুমি জানো ওকে? তোমার মতো 10,000 টাকা বেতন পায়, কর্মচারী নয়। ও রমেন চৌধুরী, স্টিল ফ্যাক্টরি ম্যানেজার। রাকেশ হালদার, ওর বেতন শুনলে তোমার চোখ আকাশে উঠে পড়বি। মাসে 1 লাখের উপরে। জীবনে তুমি স্বপ্নও দেখতে পারবে না। দাদা, বাবু চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন শূন্য হয়ে গেছে। তুমি একবারও খোঁজ নিলে না, ও কেমন আছে, কোথায় আছে? অনামিকা, কি ভেবেছিস আমি বিজয়কে তাড়ি দিয়ে খুব সুখে আছি না? প্রতিটা রাত, প্রতিটা দিন আমি শুধু ওর কথাই ভাবি, ও যেন ওর বাড়িতে ফিরে আসি। তোমাকে যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই। কেন? তোমার কাজল কালো চোখ, রেশমি কালো চুল আর মুক্তার মতো হাসি আমাকে পাগল করে তুলেছে। রাকেশ, তুমিও না? তোমার মতো একটা এত সুন্দর মেয়ে ওই গে ভূতের কাছে যে কি করে আসো সেটা ভাবলেই আমি অবাক হয়ে যাই। যার মাসে 10,000 টাকা ইনকাম, ওই টাকাতে তো আমার চা খরচও হয় না। এই সামান্য টাকা রোজগার করে তোমাকে কেমন করে সুখী করবে ও? আমি ওর কাছে কোনোদিনই সুখী হতে পারবো না। কিন্তু না থেকে যাবোই বা কোথায়? যদি বলি আমার কাছে, হ্যাঁ, তুমি আমাকে নেবে? তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে কত ভালোবাসি? ওকে তুমি ডিভোর্স দিয়ে দাও। ওকে আজকে ডিভোর্স দিয়ে আমি তোমার